বাংলাদেশি পাসপোর্টে ভ্রমণ করা যাবে না ইসরায়েল। আওয়ামী লীগ সরকারের প্রত্যাহার করা সেই নিষেধাজ্ঞা 4 বছর পর আবার ফিরিয়ে আনলো অন্তর্বর্তী সরকার। এখন থেকে পাসপোর্টে থাকবে ইসরায়েল ব্যতীত এই শর্তের কথা। এটিকে ফিলিস্তিনি নিপীড়িত মানুষের প্রতি সংহতি ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে। ইমদাদ হকের রিপোর্ট। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 8 দশকেরও বেশি সময় ধরে ফিলিস্তিনে ইসরায়েলি হত্যা, নিপীড়ন, নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আসছে বাংলাদেশ। রয়েছে দখলদার ইসরায়েলের প্রতি তীব্র ঘৃণাও, যার প্রতিফলন দেখা যায় বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কেও। জাতিসংঘের সদস্যভুক্ত 30টি দেশের মতো জায়নবাদীদের সাথে কোনো সম্পর্ক নেই বাংলাদেশের। পাসপোর্টেও লেখা ছিল ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ। কিন্তু বছর 4 আগে কোনো ঘোষণা ছাড়াই অনেকটা গোপনে সিদ্ধান্ত পাল্টায় আওয়ামী লীগ সরকার। এই পাসপোর্ট থেকে তুলে দেওয়া হয় ইসরায়েল ব্যতীত শর্তের কথা। যুক্তি হিসেবে তুলে ধরে বলা হয় আন্তর্জাতিক সক্ষমতার অজুহাত। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ই পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত শব্দ তুলে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়। অবশেষে নেওয়া হলো সেই সিদ্ধান্ত। ফলে বাংলাদেশি পাসপোর্টে বিশ্বের সব দেশে ভ্রমণ ও বাণিজ্যিক সম্পর্ক থাকলেও নিষেধাজ্ঞার আওতায় থাকছে ইসরায়েল। না, আজকে জারি করিনি। এটা এখন ক্লাস আউট হয়েছে, এখন হয়তো 7 তারিখ দেখেন, যেতে আছে 7 তারিখ। ফিলিস্তিনি জনগণের ন্যায় বিচারের জন্য কয়েক দশকের দীর্ঘ সংগ্রামে সমর্থন জানিয়ে আন্তর্জাতিক নানা উদ্যোগে সম্মতি জানিয়ে আসছে বাংলাদেশ। পাসপোর্টের আন্তর্জাতিক মান বৃদ্ধির লক্ষ্যে পাসপোর্ট থেকে ইসরায়েল শব্দ বাদ দেওয়ার যে যুক্তি তুলে ধরেছিল গত আওয়ামী সরকার, অন্তর্বর্তী সরকার এসে পর্যবেক্ষণ করে দেখে সেটি বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়। কেননা 1967 সালের মানচিত্রের হিসাব অনুযায়ী ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম, বাংলাদেশ সেই মানচিত্রকেই সমর্থন করে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।